আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আপনাদেরকে স্বাগতম সুবহান এগ্রোর আরো একটি নতুন ভিডিওতে। আলহামদুলিল্লাহ, আমাদের ইনকিউবেটর বর্তমানে মোটামুটি রানিং হয়ে গেছে, যার মানে এখন থেকে আমাদের প্রতি সপ্তাহে কিছু না কিছু ডিম ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। গত কিছুদিন আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ইনকিউবেটরের পাশে থাকা এই ছোট্ট বোর্ডিংটি থেকে কিছু বাচ্চা আমরা সরিয়ে অন্য আরেকটি জায়গায় নিয়ে গেছিলাম। সেই বাচ্চাগুলোকে সরিয়ে আমরা এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্তেছেন এই বাচ্চাগুলোকে দিয়েছিলাম বুডিং করার জন্য। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে এই বাচ্চাগুলোর বুডিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এই বাচ্চাগুলো আজ আমাদের এখান থেকে সরিয়ে ফেলতে হবে। যার কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি এখন থেকে আমাদের প্রতি সপ্তাহে ইনকিউবেটর থেকে কিছু কিছু বাচ্চা ফুটে বের হয়ে আসবে। তাই বলতে পারেন এই বুডিং এ থাকা বাচ্চাগুলোর ছোট ভাই বোনরা চলে এসেছে, তাই ছোট ভাই বোনগুলোর জন্য তাদেরকে এই জায়গাটা ছেড়ে দিতে হচ্ছে আজ। আর এই বুডিং এ থাকা বাচ্চাগুলোকে আমরা শিফট করে দিচ্ছি তাদের বড় ভাই বোনগুলোর কাছে। এই কাজটুকু আমাদেরকে বাধ্য হয়েই করতে হচ্ছে, যার কারণ যেহেতু আমাদের নিজস্ব খামারের উৎপাদিত ডিম থেকে আমরা ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকি, সেজন্য কিছুদিন পর পরই আমাদের ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটে বের হয়ে আসতেছে। তাই এই নতুন নতুন বাচ্চাগুলোর জন্য নতুন নতুন শেড জোগাড় করা সত্যি অসম্ভব, যার কারণে আমাদেরকে বাধ্য হয়ে 2-3টে বেসের বাচ্চা একসাথে রাখতে হয়। আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তবে আপনাদের ক্ষেত্রে আমি বলবো এমনটা করবেন না। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আলাদা আলাদা রাখার চেষ্টা করেন, এটা সবচাইতে উত্তম এবং বেটার। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে বোর্ডিং এ থাকা সবগুলো বাচ্চাকে তাদের বড় ভাই বোনদের কাছে দিয়ে এসেছি। আর এখান থেকে আমরা পুরনো যে বুশিগুলো ছিল সেই বুশিগুলোকে সরিয়ে ফেলেছি, কেননা আপনারা জানেন একদিনের বাচ্চার ক্ষেত্রে অবশ্যই পুরনো বুশিকে সরিয়ে ফেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা সেখান থেকে পুরাতন বুশিগুলোকে সরিয়ে নিয়েছি এবং সেখানটাতে ভালো করে জীবাণুনাশক স্প্রে করে তার উপরে আমরা নতুন বুশি দিয়েছি। পরিশেষে নতুন বুশিগুলোর উপরে আমরা পেপার বিছিয়ে নিয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের বোর্ডিং তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর এখন আমাদেরকে যেটা করতে হবে তা হলো ইনকিউবেটরে ফুটে আসা বাচ্চাগুলোকে বের করে আমাদেরকে বোর্ডিং এর মধ্যে দিয়ে দিতে হবে। মাশাআল্লাহ, বরাবরের মতো সবগুলো বাচ্চাই অনেক সুস্থ সবল এবং সাইজও অনেক বড় ছিল। আপনারা হয়তো অনেকেই ভিডিওতে দেখে ভাবতেছেন এগুলো ব্রয়লার মুরগির বাচ্চা, কিন্তু না, আজকে যে বাচ্চাগুলো দেখতে পাচ্তেছেন সেগুলো হচ্ছে আমাদের টাইগার মুরগির বাচ্চা। আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ নিজস্ব খামার থেকে আমরা ডিম সংগ্রহ করে ইনকিউবেটরের বাচ্চা ফোটানোর জন্য দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি বড় এবং গোলাকার ডিমগুলোকে আমরা ইনকিউবেটরে বসাতে বাচ্চা ফোটানোর জন্য। সেক্ষেত্রে আমাদের সব বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অ্যাকুরেট সাইজের এবং একটু বড় নাদুস নুদুস হয়ে থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা সবগুলো বাচ্চাকে বের করে নিয়েছি ইনকিউবেটর থেকে। আর এখন আমাদেরকে যা করতে হবে তাহলে এই বাচ্চাগুলোকে খাবার এবং পানি দিতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমি খাবার দিয়ে ফেলেছি, এখন আমাদেরকে বাচ্চাগুলোকে পানি দিতে হবে। আর পানির সাথে আমরা বরাবরই প্রথমেই আমরা গ্লুকোজ দিয়ে থাকি বাচ্চাগুলোকে, সাথে কিছু চিনি দিয়ে রাখি। আমরা সাধারণত আমাদের খামারে যেই কোনো মুরগি ব্রুডিং করার ক্ষেত্রে প্রথমবার পানি দেওয়ার সময় চিনির পানি এবং গ্লুকোজটাই বেশি ব্যবহার করে থাকি। এতে করে বাচ্চাগুলো খুব দ্রুতই তাদের শরীর থেকে ক্লান্তির ছাপ কাটিয়ে উঠতে পারে এবং খাবার ও পানি পানের ক্ষেত্রে তাদের মুখে অনেক অংশে রুচি বৃদ্ধি পায়। যাই হোক, দেখতে দেখতে বাচ্চাগুলোর জন্য গ্লুকোজ এবং চিনি মিশিয়ে পানি আমরা প্রস্তুত করে নিয়েছি। পরিশেষে বাচ্চাগুলোর সামনে আমরা দোনোটা পানির পাত্র দিয়ে দিলাম। আজ এ পর্যন্তই, কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।